কাজীপাড়া পরিবারের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানের সভাপতি আছেন সাধারণ সম্পাদক মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জননেতা মোহাম্মদ আলী আমাদের মাঝে উপস্থিত আছেন। উত্তর শিল্পাঞ্চল থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির আমাদের মাঝে উপস্থিত আছেন। উত্তর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহালুল, যুগ্ম আহ্বায়ক বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন। উত্তর থানা ছাত্র দলের সাবেক সভাপতি, যুব দলের সাবেক সভাপতি আওলাদ, উত্তর থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, যুব দলের সাধারণ সম্পাদক সেলিম আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা বিএনপির সংস্থা 25 ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুজাহিদ, থানা যুব দলের সংগ্রামী সভাপতি জালাল আহমেদ, মোজামেলার সংগ্রামী সভানেত্রী রিনা আপা সহ উপস্থিত ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সাথী বন্ধুরা, আমি সর্বপ্রথম শ্রদ্ধা জানাচ্ছি গত 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন সে সকল ভাইদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি গত 16 বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যে সকল ভাইরা গুম হয়েছেন, যে সকল ভাইরা খুন হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথী বন্ধুরা, 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশের ছাত্র সমাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিল। সেই আন্দোলনকে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের কৃষক সমাজকে, বাংলাদেশের শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত করে একটি গণ আন্দোলন সৃষ্টি করে শেখ হাসিনা নিশ্চিত করেছে। শেখ হাসিনার মন্ত্রীরা, শেখ হাসিনার এমপিরা চোরের মতো পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে গিয়েছে। সাধু বন্ধুরা, যদি শেখ হাসিনার সাহস থাকত তাহলে হাসিনা পালিয়ে যেত না। হাসিনা পদত্যাগ করে দেশে থেকে তিনি জনগণের মুখোমুখি হতো। তার কিন্তু সাহস নেই, কারণ গত 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে যারা এই কথা বলেছেন তাদেরকে শেখ হাসিনা হয় গুম করেছে, হয় মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তারা তাদের জেল খেলায় পাঠিয়েছে। সাংবাদিক ভাইরা শেখ হাসিনার বিরুদ্ধে লেগেছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলখানায় পাঠিয়েছে। শেখ হাসিনা সরকারের হাত থেকে আলেম সমাজও রক্ষা পায়নি। আপনারা দেখেছেন বাংলাদেশের আলেম সমাজের মধ্যে মাওলানা আজমির হককে গ্রেপ্তার করা হয়েছিল, জালাল সাইদিকে গ্রেপ্তার করা হয়েছিল, মাওলানা হককে গ্রেপ্তার করা হয়েছিল, মাওলানা কাসিমকে গ্রেপ্তার করা হয়েছিল, বাবু নজরকে। এমনিভাবে আলেম সমাজের যারা সিনিয়র মুরব্বী তাদেরকেও গ্রেপ্তার করে বছরের পর বছর জেলখানায় রেখেছে। তারা ভেবেছিল
মামলা দিয়ে গ্রেপ্তার করে তারা ক্ষমতায় থাকবে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। মনে করেছিল গ্রেপ্তার করে নির্যাতন করে তারা দীর্ঘদিন দীর্ঘদিন বসার ক্ষমতা থাকবে। কিন্তু বাংলাদেশের জনগণ সকল নির্যাতন, সকল অত্যাচার, জেল জুলুম সহ্য করে তারা পিছপা হটেনি। বিএনপির প্রতিটা নেতা কর্মী, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী শত শত মামলা সহ কিন্তু পিছপা হয়নি, রাজপথ ছাড়েনি। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। এই দেশটা এলাকায় বিএনপির এমন কোন নেতা নাই যার নামে 50-60টা 100টা মামলা যায়নি। এমনি ভাবে সারা বাংলাদেশে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীকে তারা গ্রেপ্তার করা হয়েছে। কেন্দ্র কলেজের সভাপতি জাকিরকে গুম করেছে। 25 নম্বর ওয়ার্ড বিএনপি তাকে থানার নেতা সুমনকে গুম করেছে। বিএনপি নেতা সাবেক এমপি ইলিয়াস আলীকে গুম করেছে। কমিশনার চৌধুরী আলমকে গুম করেছে। তারা ভেবেছে গুম করলে বিএনপি নেতারা ভয় পাবে আর আন্দোলন করবে না। কিন্তু বিএনপি নেতা কর্মীরা শহীদ জিয়ার সৈনিক, তারা তারেক রহমানের নেতৃত্বে ছিল, আছেন, আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। সাথী বন্ধুরা, গত 16 বছর শেখ হাসিনা বাংলাদেশের